নতুন বাংলা বছরকে বরণ করতে 2 সপ্তাহ ধরে ঘরে বাইরে চলছে প্রবাসী বাংলাদেশিদের নানা আয়োজন। চুড়ির রিনিঝিনি শব্দ, নূপুরের ঝংকার আর সুরে সুরে কানাডায় বরণ করা হয়েছে বাংলা নতুন বছর 1433-কে। বিস্তারিত শাহরিয়া হোসেন রিয়ার রিপোর্টে। বাঙালি যেখানেই থাকুক না কেন ভুলে না মাতৃভূমি ও মাতৃভাষা। হৃদয়ে অবিরত লালন করে চলে দেশ, ভাষা ও স্মৃতিবিলাস। তাই তো বৈরী আবহাওয়া উপেক্ষা করে এডমন্টনে অনুষ্ঠিত হয়েছে বর্ষবরণের উৎসব। কানাডার এডমন্টন ও ক্যালগেরি যৌথভাবে আয়োজন করেছে নববর্ষ 1433। বাংলাদেশ আমার অন্তরে, প্রতি বছর দেশের টানে মাটির টানে আমি পয়লা বৈশাখের অনুষ্ঠান আয়োজন করার চেষ্টা করি। আমি মনে হয় আমার মাটির টানে আলবার্টার সবচেয়ে বড় দুটি শহর একসাথে মিলে আমরা আলবার্টা বৈশাখী উৎসব করছি। তো আগে প্রতিটি শহরে আলাদা আলাদাভাবে হতো, বাট আমরা এটাকে একটা বড় রূপ দেওয়ার জন্য একসাথে আজ এই শেকড়ের টানে ফিরে যাওয়া বাঙালি তাদের সংস্কৃতি ছড়িয়ে দিতে চায় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। ফ্যাশন শো, কবিতা, গান আর নূপুরের ঝংকারে মুখরিত ছিল পুরোটা সময়। নতুন প্রজন্মের অংশগ্রহণে ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক নির্বাক নাটক। সর্বশেষ পরিবেশনা ছিল চট্টগ্রামের কলুরঘাট থেকে এডমন্টনে আসা মুড়ির টিনের পরিবেশনা। নতুন বছর নব উদ্যমে ফিরে আসুন। হৃদয়ে বাংলাদেশ, প্রবাসীও বাংলাদেশ। এই স্লোগানের মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন যুদ্ধ নয়, শান্তি বিরাজ করুক পুরো বিশ্বজুড়ে। কানাডার এডমন্টন থেকে শাহরিয়া হোসেন রিয়া, চ্যানেল 8।